নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো 1952 সাল থেকে 1971 সালের ভোটার লিস্ট কিভাবে আপনারা পাবেন এবং এই ভোটার লিস্টের গুরুত্ব কি আছে তার স্টেপ বাই স্টেপ প্রসেস। বন্ধুরা, কেন এই তালিকাগুলি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ, অর্থাৎ 1952 সাল থেকে 1971 সালের ভোটার লিস্ট। এই পুরনো ভোটার যে তালিকাগুলো আছে শুধু কিন্তু আমাদের কাছে কাগজ নয়, এগুলো আমাদের ইতিহাসের সাক্ষী। তো আমি এখানে দু তিনটি পয়েন্টের মাধ্যমে সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কেন এটি গুরুত্বপূর্ণ। তো এর মধ্যে প্রথম যে পয়েন্টটি আছে সেটি হলো পারিবারিক ইতিহাস ও বংশানুসন্ধান। আপনার পূর্বপুরুষরা কে ছিলেন, কোথায় থাকতেন তা জানতে এই তালিকাগুলো অমূল্য। পারিবারিক শেকড় খুঁজতে এগুলো কিন্তু দারুণ কাজে আসে। এটি হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট নিয়ে যদি আলোচনা করি সেটি হলো সম্পত্তির মালিকানা। পৈতৃক সম্পত্তির মালিকানা সংক্রান্ত বিবাদে পুরনো ভোটার তালিকা গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে কাজ করতে পারে। এবং 3 নম্বর পয়েন্টে আছে হলো ঐতিহাসিক ও নাগরিকত্বের প্রমাণ। ঐতিহাসিক গবেষণার জন্য এগুলো অত্যন্ত মূল্যবান, বিশেষ করে নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রেও নির্দিষ্ট পরিস্থিতিতে এগুলো সহায়ক হতে পারে। তো আপনারা 1952 থেকে 1971 সালের ভোটার লিস্ট কোথায় পাবেন? আপনি গুগলে এসে ওল্ড ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল ডাউনলোড লিখে যদি সার্চ করেন, দেখতে পাবেন প্রথমে একটি অপশন আছে ওল্ড ইলেকটোরাল রুলস। যদি আপনি এখানে ক্লিক করেন, আপনার কাছে কিন্তু এই পেজটি খুলে চলে আসবে। দেখতে পাচ্ছেন ডাইরেক্টরেট অফ স্টেট অ্যাচিভ ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটি পেজ আছে। এখানে লেখা আছে ইলেকটোরাল রুল 1952 থেকে 1971। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে কিন্তু আপনি এই সালগুলি পেয়ে যাবেন, অর্থাৎ যে সালের ভোটার লিস্টে আপনার প্রয়োজন সেই সালটি এখান থেকে নিয়ে নেবেন। আমি এখান থেকে 1968 নিয়ে নিচ্ছি একটি উদাহরণস্বরূপের জন্য। আপনি এখানে ডিস্ট্রিক্ট পেয়ে যাবেন, তো আপনি এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি নিয়ে নেবেন। আমার ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, তো আমি এখান থেকে জলপাইগুড়িটি নিয়ে নিচ্ছি। আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি এখান থেকে নিয়ে নেবেন। পাশে আছে হলো কনস্টিটিউয়েন্সি নিয়ে নিতে হবে। তার জন্য এখানে আপনার ক্ষেত্রে যেই জেলা আছে, যেই জেলার এগেনস্টে যেটি হবে সেটি এখান থেকে নিয়ে নেবেন। আমার এখান থেকে আমি জলপাইগুড়ি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে একটি লিঙ্ক আছে, ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট 1। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনি যখনই ক্লিক করবেন দেখতে পারবেন এখানকার যে পিডিএফ ফাইলটি আছে সেটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এটি কিন্তু একটি অনেক বড় ফাইল, দেখতে পাচ্ছেন 72 MB ফাইল। তো এটি ডাউনলোড হতে একটু সময় লাগবে। ফাইলটি ডাউনলোড হোক। তারপর এখানে কি আছে, যদি আপনার কাছে বর্তমান অর্থাৎ 2025 সালের ভোটার লিস্ট আপনার প্রয়োজন হয় তাহলে তার ভিডিও কিন্তু আমার ভিডিওর যে ডেসক্রিপশন সেখানে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে কিন্তু আপনি নতুন সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। এছাড়া যদি আপনার কাছে যেমন এখানে বিহারে 2003 সালের ভোটার লিস্ট এখানে আছে, আপনি যদি ওয়েস্ট বেঙ্গলেরটি চেয়ে থাকেন বা 2003-এর আগে বা 3-এর পরে যদি আপনার ভোটার লিস্টের প্রয়োজন হয় তাহলে সেই ভোটার লিস্টগুলি কোথায় পাবেন? তার জন্য আপনাকে কিন্তু প্রতিটি জেলায় একটি কিন্তু ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার থাকে, অর্থাৎ ডিইও। তো প্রতিটি জেলার ডিইও অফিসে পুরনো নির্বাচনী রেকর্ড সংরক্ষণ করা হয়। আপনাকে আপনার সংশ্লিষ্ট জেলার ডিইও অফিসে যোগাযোগ করতে হবে একটি লিখিত আবেদনপত্রের মাধ্যমে। আপনাকে জানাতে হবে কেন আপনার এই তালিকাটি প্রয়োজন। তারপর কিন্তু আপনি আপনার ভোটার লিস্টটি পাবেন। এবার চলে আসি, অর্থাৎ আমরা যে পিডিএফটি ডাউনলোড করতে দিয়েছিলাম সেটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। যদি আমি এখানে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু সময় নিচ্ছে লোডিং হওয়ার জন্য। তো এই হলো 1968 সালের জলপাইগুড়ির ভোটার তালিকা, অর্থাৎ পুরনো ভোটার তালিকা 1968 সালের। এখানে কিন্তু সমস্ত তথ্যগুলো আছে ভোটার লিস্টের। তো আপনারা যে জেলা থেকে আবেদন করবেন সেই জেলার ভোটার লিস্টটি কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এই হলো 1968 সালের জলপাইগুড়ির ভোটার লিস্ট। আপনি যে জেলা থেকে আবেদন করছেন সেই জেলার ভোটার লিস্টটি কিন্তু আপনি এইভাবেই ডাউনলোড করতে পারবেন। আশা করি বন্ধুরা বুঝতে পারলেন কিভাবে আপনি পুরনো ভোটার লিস্ট পাবেন এবং তারপরে যে ভোটার লিস্টটি আছে, অর্থাৎ 2003 সাল হোক বা 1990, 95, 2000 যেই সালেরই হোক ভোটার লিস্ট, আপনি কিন্তু সংশ্লিষ্ট অফিসে গিয়ে একটি চিঠির মাধ্যমে সেই তালিকাটি পেতে পারেন। তো এই ছিল আজকের আপডেট। যদি এই আপডেটটি আপনাদের ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরে এক নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।